আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তামিম বিল খাইর। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 21 নং ক্লাস। 21 নং ক্লাসে পড়া থাকছে ইকলাব। ইতিপূর্বে আপনাদেরকে পড়িয়েছি নুন সাকিন এবং তানউইনের 4টি নিয়ম থেকে ইজহার, ইখফা। আজকে হচ্ছে ইকলাব। তো আজকে তৃতীয় নিয়ম, ইনশাআল্লাহ আগামীকালকে চতুর্থ নিয়ম আমরা পড়ব। তো নুন সাকিন এবং তানউইনের নিয়মগুলি যদি আমরা ভালোভাবে জেনে নিতে পারি, তাহলে পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। পবিত্র কোরআন সুন্দরভাবে আমরা তেলাওয়াত করতে পারবো। তাহলে আপনারা আজকেও এই ইকলাবের নিয়মটি অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবেন। বারবার আমি আপনাদেরকে এই নিয়মগুলি খাতার মধ্যে লিখে রাখার জন্য তাগিদ করছি, এই কারণে যে কি আপনারা পরবর্তীতে এটা খুঁজলেও পাবেন না। এখানে আমাদের এই ক্লাস থেকে যে আলোচনাগুলো হচ্ছে, এগুলো আসলে আপনারা সংগ্রহ করা অনেক দুরূহ ব্যাপার। তো আশা করি আপনারা এটা একটু গুরুত্ব দেবেন। আপনারা এটা যদি এখনও যদি আপনারা চেষ্টা করেন এগুলো, তাহলে অত সহজে খুঁজে পাবেন না যত সহজে আমি আপনাদেরকে এটা ক্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি আশা করব আপনারা একটু এটার প্রতি গুরুত্ব দেবেন এবং খাতার মধ্যে লিখে রাখবেন। এখানে দেখুন, ইকলাব অর্থ পরিবর্তন করা। প্রথমে আপনারা এই নিয়মটা জেনে রাখবেন, ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ হচ্ছে একটি, বা। ইকলাবের হরফ হচ্ছে একটি, সেটি হচ্ছে বা। ইতিপূর্বে আপনারা পড়েছিলেন ইজহারের হরফ হচ্ছে 6টি, ইখফার হরফ হচ্ছে 15টি, ইকলাবের হরফ হচ্ছে একটি, বা। এভাবে আমরা 28টি বর্ণমালা পরিপূর্ণ করবো ইনশাআল্লাহ। সামনে আরো কিছু নিয়ম আছে, তারপর আমি সব আপনাদেরকে একদিন বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন দেখুন, নুন সাকিন এবং তানউইনের পরে ইকলাবের হরফ বা আসলে তখন ওই নুন সাকিন এবং তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনাসহ পড়াকে ইকলাব বলে। যথা, উদাহরণগুলো দিলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। আমি এই নিয়মটা আবারও বলে দিই আপনাদেরকে। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি, বা। নুন সাকিন এবং তানউইনের পরে ইকলাবের হরফ বা আসলে তখন ওই নুন সাকিন এবং তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনাসহ পড়াকে ইকলাব বলে। যথা, আমি উদাহরণগুলো দিচ্ছি। মিম নুন জের মিম, বা আইন জবর বা, দাল জেদ দি, মিম বাদি। এখানে আমার পড়ার প্রয়োজন ছিল মিন বাদি পড়তে হতো, মিম নুন জের মিন। ঠিক আছে, নুনটা উচ্চারণ করতে হতো। তো এখন দেখুন, এই নুন সাকিনের পর অক্ষর হচ্ছে বা, সেই জন্য আমি নুনটাকে মিম পড়বো, নুনটাকে মিম দিয়ে পরিবর্তন করে দেবো। এভাবে পরিবর্তন করে দেবো কি ইকলাব বলে। এই যে দেখুন, ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি, বা। এই যে বা, নুন সাকিনের পরে বা এসেছে, সেজন্য নুনটা মিম হয়ে যাবে। এখানে দেখুন, তানউইনের পরে বা এসেছে, সেজন্য তানউইনটা মিম হয়ে যাবে। সেটা সামনে আপনারা বুঝতে পারবেন। আমি আরো উদাহরণগুলো বানান করে দিই, তারপর আপনারা সহজভাবে বুঝে যাবেন। মিম নুন জের মিম, আমি মিম বলেছি, মিন বলে নাই, যাতে করে আপনারা আমার বানানটা লক্ষ্য করতে পারেন ভালোভাবে, যাতে আয়ত্ত করে নিতে পারেন, যাতে বুঝতে পারেন আপনারা। মিম নুন জের মিম, বা আইন জবর বা, দাল জেদ দি, মিম বাদি। এই ছোট্ট একটা মিম যে দেখছেন আপনারা, এটা কোরআনের মধ্যেও থাকবে। তখন আপনারা যেখানে এই ছোট মিমটা দেখবেন, সেখানে এই নুনটাকে মিম করে পড়বেন। মিম নুন জের মিম, বা ইয়া জবর বাই, নুন জেন্নি, মিম বাইনি। মিম মিম জবর, মিম নুন জবর মাম। আমি মান বলতেছি না, আমি বলতেছি মাম, কারণ যাতে আপনারা নিয়মটা বুঝে যান সেই জন্য। এই যে ছোট্ট একটা মিম দেখছেন, এই নুনটা মিম হয়ে যাবে, কারণ নুন সাকিনের পরে বা আসার কারণে। মিম নুন জবর মাম, বা, বা জবর বা, খ জের খি, লাম জবর লা, মাম বা খিলা। মিম নুন জের মিম, বা হামজা জবর বা, হামজার মধ্যে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। আলিফের মধ্যে জবর জের পেশ জজম কিছু থাকলে সে আলিফকে হামজা বলে। মিম নুন জের মিম, বা হামজা জবর বা, সিন জের সি, মিম বা সি। মিম নুন জের মিম, বা ইয়া জবর বাই, নুন ইয়া জের নি, মিম বাইনি।
জেরের বাম পাশে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। মিম বাইনি, শিন জবর শাহ, দাল ইয়া জেদ দি, শাদি, দাল দাল দুই পেশ দুন, শাদি দুম। এখানে এটা জি, তাহলে আমি এখানে দাল দুই পেশ দুম বলেছি, কারণ মিম তানউইনের পরে যেহেতু বা এসেছে সেজন্য এই তানউইনটা মিম দিয়ে পরিবর্তন করতে হবে। আবার বানান করে দিচ্ছি। শিন জবর শাহ, দাল ইয়া জেদ দি, শাদি, দাল দুই পেশ দুম, দাল দুই পেশ দুন বলি না, বলছি দুম। তানউইনটাকে আমি মিম করে দিয়েছি, কারণ তানউইনের পরে বা আসার কারণে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইকলাব, অর্থাৎ তানউইনটা মিম দিয়ে পরিবর্তিত হয়ে গেছে। শাদীদুম, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, এক আলিফ জবর বাম পাশে খালি আলিফ। শাদীদুম বিমা, আইন জবর আ, লাম ইয়াজিল্লি, আলী, জেরে বাম পাশে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। মিম দুই পেশ মুম, মিম দুই পেশ মুন বলি না, বলছি মুম, তানউইনটা মিম হয়ে যাবে। আলিমুম, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, এক আলিফ টানতে হবে। আলিমুম বিমা। মিম র জবর মর, হা জবর হা, বা মিম দুই, বা আলিফ দুই জবর বাম। এখানে আলিফটা লিখতে আসবে, পড়তে আসবে না, আমরা এভাবে বানান করতে পারি। বা দুই জবর বাম, এভাবে বানান করতে পারি। বা দুই জবর বান বলবেন না, যাতে করে আপনারা এখানে মিমের নিয়মটা যাতে বুঝে যেতে পারেন। আবার বানান করে দিই। মিম র জবর মার, হা জবর হা, মার হা, বা দুই জবর বাম, কারণ তানউইনের পরে বা, সেজন্য তানউইনটা মিম হয়ে যাবে। মারহাবাম, বা জের বি, হা মিম জের হিম, বিহিম। লক্ষ্য রাখবেন আপনারা সাথে সাথে গুণনা করতে হবে, তানউইনটাকে সাথে সাথে গুণনা করতে হবে। মারহাবাম বিহিম। সিন জবর সা, মিম ইয়া জের মি, সামি, আইন দুই পেশ উম, সামিউম, বা জবর বা, صاد ইয়া জের সুই, র দুই পেশ রুন, সামিউম বাসীরুন। র জিম জবর রজে, আইন দুই পেশ উম, রজউম, বা জবর বা, আইন ইয়া জের ই, দাল দুই পেশ দুন, বাঈদুন, রজউম বাঈদুন। আমি আবার নিয়মটা আপনাদের জন্য বলে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। ইকলাব, ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন এবং তানউইনের পরে ইকলাবের হরফ বা আসলে তখন ওই নুন সাকিন এবং তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা সহ পড়াকে ইকলাব বলবে। মিম দ্বারা পরিবর্তন করবে, নুনটাকে সাথে সাথে গুণনা করবে। আমি বলে দিচ্ছি উদাহরণগুলি। মিম বাদি, মিম বাইনি, মাম বাখিলা, মিম বাসি, মিম বাইনি, এক আলিফ জেরে বাম পাশে ইয়া সাকিন। শাদীদুম বিমা, আলিমুম বিমা, মারহাবাম বিহিম, সামিউম বাসীরুন, রাজিউম বাঈদুন। এ থাকলো আজকে আপনাদের পড়া। আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করুন, বিশেষ করে এই নিয়মগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবেন, যাতে করে আপনাদের জন্য সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।